হ্যালো ভিউয়ার্স, আমি হ্যাপি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও বিশেষ করে স্কুলের মাস্টারমশাইদের উদ্দেশ্যে। তো 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে বা ফেল করেছে, তো সেই সব স্টুডেন্টরা যদি তাদের পরীক্ষার খাতা দেখার জন্য রিভিউ বা স্কুটনি করে, তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের জমা দিবে, তার সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট নিশ্চয়ই জমা দিবে। তো সেই সব ডকুমেন্টগুলো নিয়ে আপনারা যে সরকারি যে পোর্টাল রয়েছে, সেই পোর্টালে গিয়ে আপনারা প্রথমে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, দিয়ে আপনারা সেখানে ফর্ম ফিল আপ করবেন, সেটা আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখুন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি দেখার আগে ছোট্ট আপনার রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলে এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, এন্ড পাশে একটা বেল আইকন থাকবে, সেটাকে অবশ্যই ক্লিক করে নিন এরকম ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে wbbsedata.com লিখবেন। দেখবেন প্রথমে একটা পেজ চলে আসবে, এই পেজে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা এইরকম একটা পেজে চলে আসবেন। আসার পরে আপনাদেরকে দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে পিপিআর আর পিপিএস, এইখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজ চলে আসবে। তো পেজে এসে আপনারা সোজা ডান দিকে চলে আসবেন, এখানে লগ ইন বাটন দেওয়া রয়েছে, এই লগ ইনে আপনাদের ক্লিক করতে হবে। এইখানে আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার নেম আর পাসওয়ার্ড, এখানে ইউজার নেম হচ্ছে আপনাদের স্কুলের ইন্ডেক্স নাম্বার, তো ইন্ডেক্স নাম্বারটা আপনাদের দিতে হবে। তো ইন্ডেক্স নাম্বার দেওয়ার পরে আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা হচ্ছে পাসওয়ার্ডই, সেক্ষেত্রে আপনার ছোটো হাতের সব পাসওয়ার্ড লিখবেন। লেখার পরে আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এরকম একটা পেজে দেখতে পাবেন প্রথমে আপডেট প্রোফাইল আপনাদের এটা করতে হবে। এই জন্য প্রথমে আপনাকে এখানে লিখতে হবে নেম অফ HM/TIC। যদি HM থাকে আপনাদের স্কুলে তাহলে সেই HM এর নাম লিখবেন, আর আপনাদের স্কুলে যদি HM না থাকে, TIC থাকে, তাহলে TICর নামটা দিবেন। স্কুলে যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে আপনাকে লিখতে হবে। আর এখানে HM হলে HM মোবাইল নাম্বার দিবেন, আর TIC থাকলে TICর মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের পেজ আর একটা পেজ চলে আসবে সামনে, এরকম একটা পেজ, যেখানে দেখতে পাবেন রিসেট পাসওয়ার্ড লেখা আসছে। তো এইখানে আপনাদের পুরনো যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা লিখতে হবে। পাসওয়ার্ডটা আপনার ছোটো হাতের পাসওয়ার্ড লিখে দেবেন এইখানে, নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। তো এইখানে আপনাকে নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে আপনার ইচ্ছা মতন, কিন্তু আপনার ইচ্ছা মতন পাসওয়ার্ড দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে পাসওয়ার্ডটা যেন আপনাদের 8টা ক্যারেক্টারের হয়। সেক্ষেত্রে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটা ডেমো পাসওয়ার্ড দেখিয়ে দিচ্ছি আমি। তো এরকম আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। লেখার পরে আপনি নিচে চলে আসবেন, সেম পাসওয়ার্ডটা এখানে লিখবেন, দিয়ে আপনার রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। তাহলে আপনার এই পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এইখান থেকে আপনারা পিপিআর আর পিপিএস আপনারা করতে পারবেন। তো এটা আপনাকে দেখিয়ে দিলাম কিভাবে লগ ইন করবেন। আমি নেক্সট ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো যে প্রত্যেকটা স্টুডেন্টের আপনারা কিভাবে পিপিআর করবেন বা পিপিএস করবেন। তো আমি এখানে তাও আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। এখানে স্টুডেন্টের রোল নাম্বার দেওয়া থাকবে, এখানে নাম দেওয়া থাকবে, আর এখানে আপনার পিপিআর আর পিপিএস এখানে লেখা থাকছে। আর আপনাকে যে স্টুডেন্টরা আপনাদের ডকুমেন্ট জমা দিয়েছে, মাধ্যমিক অ্যাডমিট, মার্কশিট বা অ্যাপ্লিকেশন, সেই রোল নাম্বারটা আপনি এখানে ডাইরেক্ট লিখে আপনারা এখানে সার্চ বাটনে ক্লিক করলে সেই স্টুডেন্টটা চলে আসবে, বা আপনারা স্ক্রল ডাউন করে সেই স্টুডেন্টটা দেখতে পারেন। তো আশা করি ভিডিওতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি কিভাবে আপনারা লগ ইন করবেন। আর এই নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে স্টুডেন্টের আপনার পিপিআর পিপিএস কীরকম করে আপনারা সাবমিট করবেন, দিয়ে পেমেন্ট দিবেন। তো আশা করি সমস্ত তথ্য দিতে পেরেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।